সয়াবিন তেল কি বাংলাদেশের? কোথায় থেকে? বাইরের থেকে আনতেছি। তা আমার টাকা কোথায় চলে যাচ্ছে? দেশের বাইরে। তো দেশের বাইরে যখন তার মন চাচ্ছে দাম বাড়াচ্ছে, যখন মন চাচ্ছে কমাচ্ছে। সয়াবিন তেলের দাম কিন্তু ইদানিং বাড়ছে একটু, জানেন তো এটা? তাহলে আমার মর্জির উপরে নির্ভর করছে না, করতেছে? তাহলে আমার বাড়ছে মানে আমার টাকা আরো বেশি চলে যাচ্ছে দেশের বাইরে। আমরা একটা দেখছি যে একবার হিসাব হয়েছে যে পদ্মা সেতু একটা তৈরি করা যায় তো প্রতি বছর যে পরিমাণ সয়াবিন তেল আমদানি করে টাকা দেয়, ঠিক আছে? এর জন্যই সরকার একটা পলিসি গ্রহণ করছে যে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য, যে এটা আমাদের এক সময় অভ্যস্ত ছিল, আমাদের কৃষক, আমাদের গ্রাম বাংলার মানুষ যে সরিষার তেল খাইতো, সরিষার তেল গায়ে মাখাইতো, এটা বিদেশি একটা চক্রের কারণে আমরা আবার দ্বারস্থ হয়ে গেছি তাদের কাছে। তো এটা যদি আমরা আমদানি নির্ভরতা কমাইতে পারি, এটা কমাইতে হবে কি সরিষার তেলে আবাদ বাড়াইতে হবে। দুইটা প্ল্যান করছে, একটা হলো আবাদ বাড়াও, সরিষার তেলে কিন্তু আবাদ কমে গেছিল গা, এই 3-4 বছর ধরে বাড়ছে, 5 বছর ধরে কেন বাড়ছে? একটা প্ল্যান করছে যে আবাদ বাড়াও এবং এটা ব্যবহার বাড়াও, দুইটার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রকল্প শুরু হয়েছে, ঠিক আছে? তো সেই প্রকল্পের একটা দৃশ্যমান এখন দেখবেন যে মাঠে এক হলুদ, এটা কিন্তু আমাদের সরকারি উদ্যোগের কারণে হয়েছে। প্রণোদনা হোক, প্রদর্শনী হোক, এই বিশেষ করে এই প্রকল্পটাই তৈরি করেছে এর জন্য, এই তেল ফসলের জন্য। তো এই কারণে আরেকটা জায়গায় যে দ্বিতীয় উদ্দেশ্যটা যেটা ছিল ব্যবহার,